কৃষ্ণবাবু, যেসব দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করে এসছেন, দীর্ঘদিন ধরে আমরা সেই আন্দোলন কভার করেছি, একই সঙ্গে অভয়ের মা বাবার সঙ্গে রাত জেগেছি, বিচার চেয়েছি, এখনো একটা বছরও হয়নি জিষ্ণু, একই ঘটনা ঘটছে। এই দুর্ভাগ্যজনক ঘটনা আরজি করে যখন হয়েছিল, আমি যখন প্রথম দিন এখানে চ্যানেলে এসেছিলাম, সেদিন আমি একটা কথা বলেছিলাম যে মানুষ তার দুটো জায়গাতে সব থেকে সেফ ফিল করার কথা, একটা বাড়িতে আর একটা তার ডিউটির প্লেসে আর কি। এই দুটো জায়গাতে যদি আমাদের সঙ্গে কোনো রকমের অন্যায় হয়, অবিচার হয়। বাড়ি আর কর্মক্ষেত্র বলছেন, এটা তো আরো বড় জায়গা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, আমি তো বলছি যেখানে মানুষ শিক্ষা নিতে যাচ্ছে একটি মেয়ে। আমি এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম যে আগের বারেও যখন আমাদের আরজি করের ঘটনা হয়েছিল, ওখানে দেখেছিলাম নিজের ডিউটি রুমে, এক্ষেত্রে এখন কলেজে। এইটুকু যদি আমাদের স্বাধীনতা আমরা যে পালন করব আর আমাদের যে নিরাপত্তা থাকবে না, কী ধরনের স্বাধীনতা আর কী ধরনের রাজ্য আর কী ধরনের তার শাসন ব্যবস্থা, সেটা আমি বুঝতে পারছি না, এক নাম্বার। আর দু নম্বর কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গল্প ছিল যেখানে ভুবনের মাসির ব্যাপারে বলেছে। এই যে একটা আপনি বলছিলেন না যে এক বছর আগেই আমাদের রাজ্যি করে ঘটনাটা হলো, এখন এক বছরও কাটেনি, কী করে এই জিনিসটা হতে পারে? তার একমাত্র কারণ হচ্ছে কেউ ধরুন একটা অপরাধ করলো, অপরাধের শাস্তি কি? এত বড় আন্দোলন, এত বড় গণ আন্দোলন, পশ্চিমবঙ্গের কোনো মানুষ রাস্তায় নামেনি আমাদের জন্য, এরকম ছিল না সেই সময়, এবং গোটা ভারতবর্ষ এতে সামিল ছিল। কিন্তু তার ফলস্বরূপ দেখুন, আমাদের অভয়া দিদির মা বাবা শুধুমাত্র ওই এক যে জায়গায় অন্যায় চরম নৃশংস অত্যাচার করে তাকে যে মেরে ফেলা হয়েছিল, সেই জায়গাটা ভিজিট করার জন্য লাস্ট যে হিয়ারিং হয়েছে সেখানে আবেদন করেছেন। কি হলো? এবং সেই জায়গায় দাঁড়িয়ে যত দিন যাবে, যারা এইরকম দুষ্কৃতী তারা যখন দেখছে কোনো শাস্তিই হয় না পশ্চিমবঙ্গে, তখন তো তার আরও বেশি করে সাহস বেড়ে যাবে। যেরকম ভুবনের মাসির ক্ষেত্রে হয়েছিল, ভুবন চুরি করে আনতো, ভুবনের মাসি কিছু বলতো না, এবং এক সময় যখন সে কাঠগড়ায় দাঁড়িয়েছিল, শেষ মুহূর্তে যখন ভুবনকে শাস্তি দেওয়া হচ্ছে, ভুবন মাসির কানটা কামড়ে বলেছিল যে তুমি আমাকে আগে কেন বলোনি। আমি চাইছি পশ্চিমবঙ্গের মানুষ কবে কানটা কামড়াবে, আমি চাইছি পশ্চিমবঙ্গের মানুষ কবে এতটা সজাগ হবে যে সে তার শাসককে বলতে পারবে যে রাজা তোর কাপড় কোথায়। এই রকমভাবে পুরো শাসন ব্যবস্থাটা উলঙ্গ হয়ে, দুদিন আগে এই হবে না তো কি হবে? এখানে এত কিছুর পরও যদি রাজ্যের মন্ত্রী, শোনালাম তো মহিলা মন্ত্রী, একজন মহিলা মন্ত্রী শশী পাজা, আর একজন মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমার মনে আছে এখনো পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য এক সময়তে মহিলাদের মিছিল নিয়ে তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন যে আমাদের কাছে মহিলাদের গোডাউন আছে, যখন যখন দরকার আমরা সমস্ত গোডাউন দেখাই। আরও সমস্ত মহিলা মন্ত্রীরা, মহিলা নেত্রীরা, বিধায়িকারা তারা দাঁড়িয়ে থাকেন যখন অখিলগিরির মতো মানুষ নেতা বলেন যে রাষ্ট্রপতি কেমন দেখতে, তার কেমন রূপের বাহার, তারা হাসাহাসি করে, মুখে আঙুল দিয়ে, মুখে চাপা দিয়ে হাসে। সেই দেশে, সেই রাজ্যে এই ধরনের একটি মেয়ের সঙ্গে গণধর্ষণ করে ভিডিও করা হয়েছে, আর মহিলা মন্ত্রী মনে হচ্ছে শ্লীলতাহানি নিয়ে রাজনীতি কেন করছে? বলে বাবা, নেত্রী হওয়ার আগে তো নারী সত্তাটা থাকতে হবে। নেত্রী হওয়ার আগে নারী সত্তা থাকতে হবে, তার নিজের যে আত্মসম্মান সেটা আগে থাকতে হবে। সেই আত্মসম্মানটাই যদি বেঁচে দেন, তাহলে তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা বেরোনো খুব স্বাভাবিক। আমাদেরও যখন আন্দোলন হয়েছে অনেক বাজে বাজে, যেদিন আমরা রাত দখলের লড়াইতে নেমেছিলাম, খুবই বাজে বাজে কমেন্ট, খুবই বাজে বাজে মন্তব্যের শিকার আমরা হয়েছিলাম। তো এইগুলো তো এই রাজ্যে নতুন, আমি একটু বলছিলাম না শাসন সাহস বাড়ানোর কথা, এইগুলোই তো সাহস বাড়িয়ে দিচ্ছে যে আমি করব এরকম দুর্বৃত্ত আচরণ, আমার পেছনে তো লোক আছে, পার পেয়ে যাবো আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।